আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেনেক্সিস কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আজকে আইন। আজকে আমাদের টপিক অর্ডার ব্লক কি এবং অর্ডার ব্লক রিফাইন করা। তো মোটামুটি প্রিভিয়াস ক্লাসে আমরা এর আগে বিগত ক্লাসগুলোতে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে গেছে সেগুলোতে আমরা মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপ কি, কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া নিয়ে ফেলছিলাম। আমাদের কিছু ক্লাস মিসিং আছে, তো আস্তে আস্তে আমরা সেগুলো আপলোড করার ট্রাই করতেছি। তো এখন আজকে আমরা ফাইন করব অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক কোনটা এবং রিফাইন অর্ডার ব্লক মানে কোনটা মার্ক করতে হলে আমাদের সকলকে অবশ্যই প্রথমে আইডেন্টিফাই করতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা বিগত প্রিভিয়াস ক্লাসে যেগুলো আপলোড করা হয়ে গেছে ইউটিউবে, ওখানে আমাদের কিন্তু সুন্দরভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইমব্যালেন্স এগুলো কিন্তু আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। তো তারপরে আজকে আমি সংক্ষেপে জাস্ট দুই একটা লাইনে বলে ফেলবো ফেয়ার ভ্যালু গ্যাপটা কি। ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে আমাদের মূলত ৩টা ক্যান্ডেল লাগবে। প্রিভিয়াস ক্লাসে রিক্যাপ করতেছি আমি জাস্ট। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে ৩টা ক্যান্ডেল লাগবে। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। এখন ২ নাম্বার ক্যান্ডেলটা যদি বুলিশ হয়, মানে বুলিশ বলতে বাই সাইড ইমব্যালেন্স হয়, মানে সাডেন একটা মুভ চলে আসে নরমাল ক্যান্ডেলের চেয়ে। তো এই যে একটা ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে যে আমাদের একটা গ্যাপ সৃষ্টি হইলো, এখানে যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে যে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে গেল, এখানে এই যে গ্যাপটা ফার্স্ট ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের বডি টু বডি মার্ক করলে হবে না, আমাদের মার্ক করতে হবে উইক টু উইক। এটা হচ্ছে আমাদের একটা রুলস। তো এই যে ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল এর ভিতরে যে গ্যাপটা তৈরি হলো, এই গ্যাপটা আমাদের বুলিশ। এখন মাঝের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু কি হলো, মাঝের ক্যান্ডেলটা আমাদের হচ্ছে একটা বাই সাইড ইমব্যালেন্স হয়েছে, মানে বুলিশ ক্যান্ডেল হয়েছে। তার মানে এটা একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটার কাজ কি, পরবর্তীতে মার্কেট যদি এইখানে আসে, এখানে যদি পরবর্তী ট্যাপ করে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা বুলিশের দিকে মার্কেটকে পুশ করবে। যদি এখন বেয়ারিশের দিকে দেখি, তাহলে আমাদের বেয়ারিশে কি দরকার, সেল সাইডের ইমব্যালেন্স। আমাদের সেল সাইডের ইমব্যালেন্স মানে সেল সাইডে সাডেন একটা বড় মুভ আসছে। এরপরে এখন ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপটা আছে, গ্যাপটা ছোট হইতে পারে, বড় হইতে পারে। এই গ্যাপটা থাকবে, এটা গ্যাপটার নাম কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা হচ্ছে সেল সাইড ইমব্যালেন্স বা বিয়ারিশের দিকের ফেয়ার ভ্যালু গ্যাপ এইটুকু। এটার হচ্ছে মার্কেট যখন পরবর্তীতে আবার এখানে যাবে, এটা সেলিং এর দিকে পুশ করবে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। ঠিক আছে, এটা আমাদের জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের রিক্যাপ ছিল। এবার আমরা আসি অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক কোনটা, অর্ডার ব্লকের কাজ কি আর অর্ডার ব্লক কোনটা সেটা বলি। অনেক সময় মার্কেট, আচ্ছা অর্ডার ব্লক কি আমি আগে সেটা বলি। অর্ডার ব্লক, এই ফেয়ার ভ্যালু গ্যাপ যে তৈরি হলো এখানে, এখানে যে ফার্স্ট ক্যান্ডেলটা থাকবে, আবারও বলতেছি বুলিশের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলটা, এখানে বুলিশের ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য কিন্তু ফার্স্ট ক্যান্ডেল আমরা এটা ধরতাম, এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এখন যদি বিয়ারিশের ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমরা ফার্স্ট ক্যান্ডেল কোনটা ধরতাম, ফার্স্ট ক্যান্ডেল উপরেরটা ধরতাম, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। তো বুলিশের ক্ষেত্রে বুলিশের ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেলটা, বিয়ারিশের ক্ষেত্রে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেলটা। তার মানে আমাদের অর্ডার ব্লক কোনটা, এইটা। বিয়ারিশের ক্ষেত্রে অর্ডার ব্লক এইটা, আর বুলিশের জন্য এইটা। তো এটা আমরা মার্ক করি, এটা আমাদের অর্ডার ব্লক। আর বিয়ারিশের অর্ডার ব্লক কোনটা, এইটা আমাদের অর্ডার ব্লক। বিয়ারিশের ক্ষেত্রে, বুলিশের ক্ষেত্রে অর্ডার ব্লক কোনটা ক্যান্ডেল, এটা হবে। অর্ডার ব্লকের ক্ষেত্রে ফার্স্ট রুল হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকলে এটা আমরা অর্ডার ব্লক মার্ক করতে পারবো না, বা অর্ডার ব্লক মার্ক করতে পারবো বাট খুব একটা পাওয়ারফুল হিসেবে মার্ক করতে পারবো না। কখন মার্ক করতে পারবো, যদি কখনো দেখি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, যদি এটা অপোজিট কালার ক্যান্ডেল হয়, ধরলাম মার্কেট হচ্ছে সেলিং এর দিকের মুভ, বা সেলিং এর দিকে হচ্ছে আমার হচ্ছে লেগ আছে সেলিং এর দিকে মার্কেট, তাহলে এখানে অপোজিট কালার ক্যান্ডেল, যদি এটা একটা অপোজিট কালার ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু আমরা এটাকে মার্ক করতে পারবো, তখন হচ্ছে জাস্ট একটা অর্ডার ব্লক হিসাবে। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নাও থাকে, বাট ওইটা আমরা আস্তে আস্তে ওইটার ওই কন্ডিশন গুলো ক্লিয়ার করবো। ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হলে আমাদের, অর্ডার ব্লক হইতে হলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ট থাকতে হবে। ফেয়ার ভ্যালু, উইদাউট ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা অর্ডার ব্লক মার্ক করবো না। এখন 3টা ক্যান্ডেলের কোনোটারই কালার ম্যাটার করে না, বাট একটা জিনিস ম্যাটার করে, সেটা এই যে যে বড় একটা ক্যান্ডেলটা হলো যে গ্যাপের ক্যান্ডেল, এটা যদি বেয়ারিশ হয়, বেয়ারিশ কালার ক্যান্ডেল হয়, তাহলে এটা বেয়ারিশের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটা যদি বুলিশের জন্য হয় ক্যান্ডেলটা, তাহলে বুলিশের, তাহলে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের আগের যে ক্যান্ডেলটা, ফেয়ার ভ্যালু গ্যাপের আগের ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লক। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের আগের ক্যান্ডেলটা, এটা আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, এটা আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লকের কাজ আমরা হচ্ছে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছিলাম, তখন হচ্ছে বলছি কি, মার্কেট পরবর্তীতে মার্কেট যদি এখানে আসে, এ হচ্ছে বুলিশের দিকে পুশ করবে। হ্যাঁ, মাঝে মধ্যে এটা হয়, মাঝে মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ পুশ করে মার্কেটকে নিয়ে চলে যায়, উপর দিকে নিয়ে চলে যায়। আবার মাঝে মধ্যে করে কি,
ফেয়ার ভ্যালু গ্যাপের আরেকটু নিচে চলে আসে, এসে এই অর্ডার ব্লক ট্যাপ করে তারপরে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই মার্কেট উঠে যাইতে পারে, অথবা অর্ডার ব্লক নিয়েও মার্কেট উঠে যেতে পারে। এখন কোনটা কখন নিবে এটা হচ্ছে মার্কেটের কন্ডিশনের উপর কাজ করে। বাট প্রত্যেকটা সিচুয়েশনেই কিন্তু আমরা ট্রেডিং এ প্লে করি। ইভেন ট্রেডিং তো আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে উঠবে নাকি মার্কেট অর্ডার ব্লক থেকেই উঠবে। যেখান থেকে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কনফার্মেশন পাবো সেখান থেকে আমরা এন্ট্রি নেব। সো এন্ট্রি নিয়ে আমাদের কোনো মানে প্রবলেম হওয়ার কথা না, আশা করি। ওটা আমরা সামনে বিস্তারিত আরো ডিটেলস আলোচনা করব। তেমনি এখানে এখানে বিয়ারিশের অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি? বিয়ারিশের ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ হচ্ছে সেলিং এর দিকে পুশ করা, তেমনি বিয়ারিশের অর্ডার ব্লকের কাজও সেলিং এর দিকে পুশ করা। এখন মাঝে মধ্যে এখানে হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে ফার্স্টের যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে মার্কেটের একদম সর্বশেষ, ওইটারে বলি আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ধরলাম মার্কেট এইখানে ক্লোজ হয়েছে, তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এইটা। প্রিভিয়াস ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, তখন ওইটারে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ধরতে পারবো না, কারণ শুরুতে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে ওইটা আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলবো। তো মার্কেট ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট বুলিশের দিকে যাইতেই পারে। আবার এটাও করতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপের আরেকটু নিচে এসে অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে যাইতে পারে। তো ওটা আমরা আস্তে আস্তে দেখে ফেলবো। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কি আশা করি সবাই জানেন আপনারা। অর্ডার ব্লক আজকে কি ক্লিয়ার হয়ে গেল। এখানের অর্ডার ব্লক কোনটা, এটা, এখানের এইটা। এখন আমরা একটু আসবো অর্ডার ব্লক রিফাইন পার্ট। রিফাইন পার্ট বলার আগে আমি একটু ডিটেলসে বলি অর্ডার ব্লকের, মানে অর্ডার ব্লক হচ্ছে আমরা কি হিসেবে কাজ করব বা কি কারণে আমাদের অর্ডার ব্লক জরুরি। অর্ডার ব্লক হচ্ছে মোটামুটি মার্কেট যখন একটা দিকে মুভ করে, মানে একটা দিকে মুভ করে মার্কেট তখন হচ্ছে এইভাবে সমতা অবস্থায় থাকে। মানে কোনো একটা লোয়ার টাইম ফ্রেমে এখানে যে একটা ক্যান্ডেল, এটা যদি হাইয়ার টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল হলো ধরলাম, আর লোয়ার টাইম ফ্রেমে এর মধ্যে ছোট 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 করে হচ্ছে হইতে পারে। মানে এই জায়গাটাতে খুব কোনো মুভ নাই, লোয়ার টাইম ফ্রেমে কোনো মুভ নাই, মানে বায়ার সেলার মোটামুটি সমান থাকে। বা অনেক সময় এটা করে মার্কেট হচ্ছে যখন বুলিশের দিকে মুভ দিবে তখন হচ্ছে ব্যাংক বা ইনস্টিটিউশন লোয়ার টাইম ফ্রেম গুলোতে সেলিং এর প্রেসার দেখায়, যখন সেলিং এর প্রেসার দেখায়, দেখানোর কারণে মানুষের ট্যাপ করে যে মার্কেট হয়তো বা এখান থেকে সেলিং যাবে, এরকম ট্যাপ করে। ইভেন লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ক্যান্ডেল গুলোতে এমএসএস পর্যন্ত করে ফেলে সেলিং এর দিকে। এইগুলো হচ্ছে মার্কেটের ট্যাপ, বড় মুভ আসার জন্য এরকম ছোট ছোট একটা ট্যাপ দিতে পারে। তো এই টাইম গুলোতে মার্কেটের অপোজিট কালার হয়ে যায়। তো যেহেতু এখানে বুলিশে গেছে, বাট এখানে যদি আমরা অপোজিট কালার দেই তাহলে কি হলো, এভাবে মার্কেট অল্প অল্প করে করে নিচে আসতেছিল লোয়ার টাইম ফ্রেম গুলাতে। তো এই মার্কেটের এইগুলা হচ্ছে ট্র্যাপ দেখায়। ইভেন এইখানটাতে যখন মার্কেট এইভাবে আস্তে আস্তে নিচে আসে তখন এই যে এরকম একটা পজিশনে অনেক বড় একটা বায়ার থাকে অথবা নতুন করে এন্ট্রি নেয়। তো বায়ার যখনই বড় একটা বায়ার এন্ট্রি নিবে তখনই মার্কেট একটা বুলিশের দিকে ইমব্যালেন্স হয়ে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে এভাবে মার্কেট, ঠিক আছে। তো অপোজিট কালারের যদি অর্ডার ব্লক হয়, আবারও বলতেছি যদি অপোজিট কালারের অর্ডার ব্লক হয় তাহলে এটা বেশি পাওয়ারফুল। আর এটা এরকম না যে এটা হচ্ছে এটা যদি সেম এটাও যদি গ্রিন কালার ক্যান্ডেল হইতো তাহলেও কিন্তু অর্ডার ব্লক হইতো না, এরকম কিছু না। হ্যাঁ, ওইটাও অর্ডার ব্লক এটাও অর্ডার ব্লক, বাট অপোজিট কালার গুলাতে এই যে এখানে অনেকটা ট্যাপ করে তারপরে হচ্ছে একটা বড় একটা বায়ার আসছে তারপরে চলে গেছে, ওইখানেও সেম। এখন যদি এখানে আমার হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল হয়, যদি গ্রিন কালার ক্যান্ডেল হয়তো তাহলে লোয়ার টাইম ফ্রেমে ধরলাম এরকম আস্তে আস্তে উঠতেছে, এরকম আস্তে আস্তে উঠতেছে, উঠতে উঠতে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল বানালো। তারপরে মার্কেটে হঠাৎ করে আরো বেশি বায়ার অ্যাগ্রেসিভ আসলো বা বায়ারের সেলার দুর্বল হয়ে গেছে ও প্রচুর পরিমাণে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন এরকম একটা মুভ চলে আসতে পারে। তো এইরকম সিচুয়েশন গুলোতে আমার কি হলো, এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে এখানে নর্মাল আমার হচ্ছে বুলিশের ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, এটুকু আমার অর্ডার ব্লক হিসাবে থাকলো। তাহলে কি এখানে আমার গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, বাট মেন জিনিস এগ্রেসিভ বায়ার চলে আসছে বা বায়ারের অর্ডার হিউজ পরিমাণে চলে আসছে যার কারণে মার্কেটটা এখান থেকে উপরে চলে গেছে। তেমনি এটা যদি রেড কালার ক্যান্ডেলও হয় বা গ্রিন কালার ক্যান্ডেল হয় এটা আমার দেখার বিষয় না। অর্ডার ব্লক ইজ অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে সেটা অর্ডার ব্লক। আরেকটা জিনিস, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, কখনো কখনো যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, এটা ধরলাম উইক এরকম হয়ে গেছে ফেয়ার ভ্যালু গ্যাপ, আর যদি অপোজিট কালার ক্যান্ডেল থাকে ওইটাকে আমরা মোটামুটি অর্ডার ব্লক হিসাবে কাউন্ট করতে পারবো, ঠিক আছে। তখন ওইখানে ওই কন্ডিশন অনুযায়ী তখন আমরা ওইটা আস্তে আস্তে আসবো। ওটা নিয়ে আপাতত মাথা ঘামানোর কোনো দরকার নেই, আপাতত এটুকু জানলেই হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে অপোজিট কালার ক্যান্ডেল, মানে এখানে অপোজিট কালার ক্যান্ডেল হোক বা এই সেম কালার ক্যান্ডেল হোক, এটা আমাদের ডাজেন্ট ম্যাটার, এটা আমাদের অর্ডার ব্লক হিসেবে মার্ক করবো, ঠিক আছে। এখন অর্ডার ব্লকের কাজ কি? অর্ডার ব্লক একটা পিওআই মানে প্রাইস অফ ইন্টারেস্ট, আমরা এটারে পিওআই হিসেবে কাজ করব।
মানে মার্কেট যখন এইখানে আসবে পরবর্তীতে এইটা বুলিশের দিকে পুশ করবে, এই প্ল্যান করেই আমরা হচ্ছে অর্ডার ব্লক গুলো মানে ফাইন করবো বা মার্ক করে রাখবো। এখন এইটা হচ্ছে টাইম ফ্রেম নিয়ে আবার অনেকের অনেক সময় মানে মানে কনফিউশন থাকতে পারে যে এটা কোন টাইম ফ্রেমের অর্ডার ব্লক দেখবো। এটা আমরা যে কোনো টাইম ফ্রেমের অর্ডার ব্লক হবে, মান্থলির অর্ডার ব্লক হইতে পারে, উইকলির অর্ডার ব্লক হইতে পারে, ডেইলি অর্ডার ব্লক হইতে পারে, 4 আওয়ারের হইতে পারে, 2 আওয়ারের হইতে পারে, 1 আওয়ারের এরকম ক্যান্ডেল হইতে পারে। তো এইগুলা হায়ার টাইম ফ্রেমে আমরা হচ্ছে অর্ডার ব্লক গুলোকে মার্ক করব। হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক গুলো আমরা পিওআই হিসেবে মার্ক করবো যে এখানে পরবর্তীতে মার্কেট আসবে, এখান থেকে মার্কেট শুধুমাত্র অর্ডার ব্লকে আসবে আর ডিরেক্ট আমরা অর্ডার ব্লক থেকে এখানে ডিরেক্ট আমরা এন্ট্রি নিয়ে নেব, এই বোকামিটা আবার আমরা কেউ করবো না। এখানে মার্কেট আসছে, এখান থেকে ডিরেক্ট আমার হচ্ছে মানে কোনো কনফার্মেশন নেই, কিছু নেই, অর্ডার ব্লক পাইলাম, আমি ডিরেক্ট অর্ডার ব্লক থেকে মার্কেট আসছে আমি এন্ট্রি নিয়ে এই বোকামিটা করবো না। আমরা ফার্স্টে অর্ডার ব্লকে আসবে, মার্কেট অর্ডার ব্লকে আসবে, আমরা তখন লোয়ার টাইম ফ্রেমে শিফট হব। লোয়ার টাইম ফ্রেমে আমাদের কিছু এন্ট্রির জন্য আমাদের কিছু কনফার্মেশন লাগবে। ওই কনফার্মেশন গুলো যখন হবে তারপরে আমরা একটা এন্ট্রি নেব। ইভেন হইতে পারে কনফার্মেশনের জন্য আমাদের মার্কেট অনেকটা উপরে চলে গেছে, বাট তারপরে আমরা ওইখান থেকে আমাদের যখন হচ্ছে এন্ট্রি ক্লাসটা হবে তখন আমি ওইটা দেখাই ফেলবো যে কিভাবে আমরা এন্ট্রি নেব। বাট আপাতত এটা আমাদের একটা পিওয়াই, ওই পিওআই তে মার্কেট আসলেই যে আমরা এন্ট্রি নেবো এরকম না, বাট এখান থেকে আমাদের প্ল্যান থাকবে, এখান থেকে মার্কেট বলি কি কি কন্ডিশনে পরে আমরা এন্ট্রি নেবো ওটা আমরা আস্তে আস্তে শিখবো। নেক্সট খুব জলদি আমরা হচ্ছে ওরকম একটা ক্লাস নিয়ে আসবো। ওকে, আপাতত এটুকু ক্লিয়ার আশা করি। এখন অর্ডার ব্লক মোটামুটি কাজ কি এটা দেখানো হয়ে গেছে। আর এটা হচ্ছে টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমও হইতে পারে, 1 আওয়ার হইতে পারে, ইভেন যে কোনো টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক হইতে পারে। প্রত্যেকটা টাইম ফ্রেমের অর্ডার ব্লক সেই টাইম ফ্রেমের জন্য ভ্যালিড। আবারও বলতেছি, প্রত্যেকটা টাইম ফ্রেমের অর্ডার ব্লক সেই টাইম ফ্রেমের জন্য ভ্যালিড। এটা যদি 1 মিনিটের টাইম ফ্রেম হয়, 1 মিনিটের টাইম ফ্রেমে একটা যদি 1 মিনিটের অর্ডার ব্লক হয়, তাহলে এই অর্ডার ব্লকটা 1 মিনিট ক্যান্ডেলের জন্যই ভ্যালিড। মার্কেট 1 মিনিটেই যখন আসবে অর্ডার ব্লক ট্যাপ করবে, 1 মিনিটেই এর রিয়াকশন। যদি এটার 1 আওয়ারের হয় অর্ডার ব্লক, তাহলে 1 আওয়ারের ক্যান্ডেলের রিয়াকশন দিবে। যদি 4 আওয়ারের হয় তাহলে 4 আওয়ার ক্যান্ডেল এসে। এখন হায়ার টাইম ফ্রেম গুলার 4 আওয়ারে যদি রিয়াকশন দেয়, যদি এটা ধরলাম এটা 4 আওয়ারের একটা অর্ডার ব্লক, তার মানে 4 আওয়ারের ক্যান্ডেল রিয়াকশন দিবে বুলিশের দিকে, তাহলে তার মানে 4 আওয়ারের নিচের ক্যান্ডেল গুলো রিয়াকশন দিবে বুলিশের দিকে। বাট এটা ধরলাম 1 মিনিটের একটা অর্ডার ব্লক। এখন যদি আমি 4 আওয়ারের হিসাব করে বসে থাকি যে 1 আওয়ারের 1 মিনিটের একটা অর্ডার ব্লক, 1 মিনিটের অর্ডার ব্লক বা 5 মিনিটের একটা অর্ডার ব্লক মার্ক করলাম, যদি এখন আমি বসে থাকি যে আমার এখন 1 আওয়ারে এখান থেকে রিয়াকশন পাবো, এটা হচ্ছে বোকাম। যে টাইম ফ্রেমের অর্ডার ব্লক সেই টাইম ফ্রেমের ক্যান্ডেলেরই রিয়াকশন। এবার আসি আমরা হচ্ছে আমাদের অর্ডার ব্লক পার্ট শেষ, মানে অর্ডার ব্লক কি, অর্ডার ব্লকের কাজ কি, মোটামুটি আশা করি সবার ক্লিয়ার। এবার আমরা আসবো অর্ডার ব্লক রিফাইন করা। অর্ডার ব্লক রিফাইন কি, অনেক সময় অনেকে এগ্রেসিভ এন্ট্রি নেয়, যেমন মার্কেট এখান থেকে অর্ডার ব্লকে আসবে, ট্যাপ করবে, মানে অর্ডার ব্লকে ট্যাপ করবে, আমরা এন্ট্রি নিব। তো আমি এটার একদমই বিরোধী, আমি এভাবে ট্রেড করি না কখনো। আমাদের এখন এই কারণে অনেকের যারা এইভাবে ট্রেড করে অনেক সময় তারা এখানে চাইলে আরেকটু রিফাইন করতে পারে। বললাম এটা একটা অর্ডার ব্লক, অর্ডার ব্লকটা আছে 4 আওয়ারে, 4 আওয়ারের অর্ডার ব্লকের জোনটাতে আরো লোয়ার টাইম ফ্রেমে ওই জোনটাতে কি কি অর্ডার ব্লক আছে ওইগুলো ডিফাইন করে, ওইটা আমরা বলে আমরা হচ্ছে অর্ডার ব্লক রিফাইন। আমরা একদম ডিরেক্ট এক্সাম্পল গিয়ে দেখি অর্ডার ব্লক। নরমালি ডেইলি ক্যান্ডেলের অর্ডার ব্লক ভাবে মার্ক করবো, আমরা আগেই বলে ফেলছি আমাদের অর্ডার ব্লকের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ট লাগবে। এখানে বললাম এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, তাহলে আমার অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা, ওই ফার্স্ট ক্যান্ডেলটা আমরা মার্ক করে ফেললাম অর্ডার ব্লক হিসেবে। এখন এটা হচ্ছে ডেইলি অর্ডার ব্লক। এখন এইটারে আমরা রিফাইন করব, এটাকে আমরা রিফাইন করব, মানে এর লোয়ার টাইম ফ্রেমের এর ভিতরে আর কোনো অর্ডার ব্লক আছে কিনা সেটা দেখবো। এখন চাইলে তো আমি এইটুকু জোনটাতে আমি হচ্ছে 4 আওয়ারে দেখতে পারি, 4 আওয়ারে একটা অর্ডার ব্লক আছে, এইখানে অর্ডার ব্লক আছে। তারপরে চাইলে 1 আওয়ারে আসতে পারি, 1 আওয়ারে এইখানে অর্ডার ব্লক আছে। হ্যাঁ, অর্ডার ব্লক আছে, অবশ্যই আছে। দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার মানে অর্ডার ব্লক। এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার মানে অর্ডার ব্লক। এরপরে 50 মিনিটে যদি আসি, এখানে অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক পাবো। তারপরে যদি আরো নিচে আসি, 5 মিনিটে যদি আসি, 5 মিনিটে আসলে আরো নিচে অর্ডার ব্লক পেয়ে যাবো, এখানে অর্ডার ব্লক পাবো। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি তো চাইলে ডেইলি ক্যান্ডেলের একটা অর্ডার ব্লক রিফাইন করতে করতে 1 মিনিট পর্যন্ত আসতে পারি, 5 মিনিট পর্যন্ত আসতে পারি। বাট আমি ওই 1 মিনিট 5 মিনিটের যদি অর্ডার ব্লক এই নিচে পাই, আমি কি এই নিচের জন্য ওয়েট করব? মার্কেট কি আমাকে, মানে আমার কথা মতো মার্কেট চলবে যে এইখানে আমার হচ্ছে 5 মিনিটের অর্ডার ব্লক বা 50 মিনিটের অর্ডার ব্লক করছে, আমি এইখান থেকেই একটা এন্ট্রি নিয়ে এই লাস্ট অর্ডার ব্লক, যেখানে লোয়ার টাইম ফ্রেমের লাস্ট অর্ডার ব্লক থাকবে ওখান থেকে আমি এন্ট্রি নেবো। মার্কেট কি আমার কথা মতো চলবে? চলবে না। তো আমরা
নর্মালি রিফাইন যদি করতেই হয়, রিফাইন যদি করি, তো সর্বোচ্চ আমি এখানে লিখে দিই যে কত টাইম ফ্রেম বা কত নিম্ন পর্যন্ত যাইতে পারবো, এর নিচে আমরা যেতে পারবো না। তো আমি যদি হায়ার টাইম ফ্রেম, এখানে আমি ধরলাম এখানে হায়ার টাইম ফ্রেমে যদি আমার হচ্ছে উইকলি ক্যান্ডেল, আবারও বলতে উইকলি অর্ডার ব্লক যদি হওয়ার টাইম ফ্রেমে আমরা হচ্ছে উইকলি থেকে কমাবো। কতটুকু কমাবো? ডেইলি ক্যান্ডেলে আসবো, ডেইলি ক্যান্ডেলের একটা অর্ডার ব্লক দেখতে পারবো, এর নিচে আরেকটা আসতে পারবো, সেটা হচ্ছে 4 আওয়ার, এর নিচে না। আবারও বলতেছি, এর নিচে না। এরপরে হায়ার টাইম ফ্রেমের যদি একটা অর্ডার ব্লক বা পিওআই, যদি সে হচ্ছে একটা ডেইলি টাইম ফ্রেমের পিও হয়, বাট ওটা উইকলির না, আবারও বলতেছি, ধরলাম ডেইলির একটা অর্ডার ব্লক হলো, বা বা যে কোনো একটা পিওআই হলো, বা অর্ডার ব্লক, এখন যেহেতু আমরা অর্ডার ব্লক শিখতেছি তার মানে অর্ডার ব্লক। তো ধরলাম ডেইলি একটা অর্ডার ব্লক হলো, কিন্তু এটা উইকলির কোনো অর্ডার ব্লক হয়নি। তাহলে ডেইলি থেকে আমরা যদি হচ্ছে ইয়ে করি, ফাইন করি, তাহলে কতটুকু আসতে পারবো? 4 আওয়ারের একটা মার্ক করতে পারবো, 4 আওয়ারের অর্ডার ব্লক, আর একটা আসতে পারবো 1 আওয়ারের। এরপরে ধরলাম 4 আওয়ারের একটা হায়ার টাইম ফ্রেম, বলতে 4 আওয়ারের একটা অর্ডার ব্লক হয়ে গেছে, বাট ডেইলিতে কোনো অর্ডার ব্লক হয়নি, জাস্ট 4 আওয়ারের অর্ডার ব্লক, হায়ার টাইম ফ্রেম এটাই। তাহলে এটা আমরা লোয়ার টাইম ফ্রেমে রিফাইন করবো কতটুকু? 1 আওয়ার। এরপরে রিফাইন করে 4 আওয়ার থেকে আসবো সর্বনিম্ন যদি আসি তো 15 মিনিট, এর নিচে না। এখন হায়ার টাইম ফ্রেমের পিওআই যদি এখন ধরলাম একটা 1 আওয়ারের অর্ডার ব্লক হয়ে গেছে, ধরলাম 1 আওয়ার অর্ডার ব্লক হয়ে গেল। যদি অর্ডার ব্লক 1 আওয়ারের হয়, বাট 4 আওয়ার কিন্তু অর্ডার ব্লক হয়নি, যদি 4 আওয়ারের অর্ডার ব্লক হইতো তাহলে আমরা এইটা রিফাইন করে ফেলতাম, বাট 1 আওয়ারের অর্ডার ব্লক হয়েছে, 4 আওয়ারের অর্ডার ব্লক হয়নি। তাহলে যদি রিফাইন করতেই হয় তাহলে আমরা কতটুকু করব? 15 মিনিট আর 5 মিনিট। ওকে, এর নিচে করব না। আর হায়ার টাইম ফ্রেমের পিওয়াই 1 আওয়ারের নিচে ট্রাই করব না, যার কারণে আমি এর নিচে আর দেখতেছি না। যদি এর নিচে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, 30 মিনিট বা যেটাই হোক, সেটা রিফাইন করবেন এই 55 বা 15 বা 51, মানে যদি এখানে 15 মিনিট ধরেন তাহলে হচ্ছে 51 এভাবে। বাট আমি এটা প্রেফার করবো না, একদমই না। হায়ার টাইম ফ্রেম মিনিমাম এই 1 আওয়ারের পর্যন্ত, ঠিক আছে? এখন রিফাইন করাটা, এটা কি ছিল? আমাদের এটা ডেইলির অর্ডার ব্লক, এটা ছিল আমাদের ডেইলির অর্ডার ব্লক। এখন আমরা ডেইলি থেকে কতটুকু আসতে পারবো? ডেইলি থেকে যদি রিফাইন করি তাহলে 4 আওয়ার আর 1 আওয়ার। তার মানে এই জোনটাতে এখন আমরা 4 আওয়ার আর 1 আওয়ারের অর্ডার ব্লক খুঁজবো। এখানে আমরা 4 আওয়ার আর 1 আওয়ারের অর্ডার ব্লক খুঁজবো। এটা একটা 4 আওয়ারের অর্ডার ব্লক, 4 আওয়ারের এখানে আরেকটা অর্ডার ব্লক। এবার আরেকটু নিচে যদি আসি, সেটা আসবে 1 আওয়ার। এখন এই পুরা জোনটাই, কিন্তু এই পুরা জোনটার মধ্যে আমার 1 আওয়ারের অর্ডার ব্লক কোথায়? এটা একটা আমার 1 আওয়ারের অর্ডার ব্লক। এখানে যদি আমি হচ্ছে আরেকটু রিফাইন করি, 1 আওয়ারের এখানে একটা অর্ডার ব্লক পাবো। আরো যদি দেখি, এখানে আরো অর্ডার ব্লক আছে, এখানে 1 আওয়ারের একটা অর্ডার ব্লক আছে। তো ডেইলি থেকে আমি সর্বনিম্ন আসতে পারবো 4 আওয়ার, 1 আওয়ার পর্যন্ত সর্বনিম্ন আসতে পারবো। 4 আওয়ার, তারপরে 1 আওয়ার। এখন 1 আওয়ার 4 আওয়ারে আমার এতগুলো পিওয়াই তৈরি, 1 আওয়ার আর 4 আওয়ারের মধ্যেও এতগুলো পিওয়াই। এখন কোনটা ভ্যালিড? এখানে আমাদের কোশ্চেন আসতে পারে, কোনটা ভ্যালিড আমাদের? এইটা কোনটা ভ্যালিড এটা নিয়ে আমরা সামনে আরো ডিসকাস বা ডিটেলসে আলোচনা করব। বাট এখন আপাতত এই ক্লাসটাতে আমি সিম্পলি বলে ফেলতেছি, যদি অর্ডার ফার্স্টে যদি ধরলাম ডেইলির একটা অর্ডার ব্লক, এইখানে যদি তার আগের যেটা মানে ডেইলির আগের মানে আগের বলতে তার আগের টাইম ফ্রেমটা 4 আওয়ার, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি কোনো এক্সট্রা কোনো হচ্ছে অন্য একটা পিওআই থাকে, শুধুমাত্র অর্ডার ব্লকও থাকতে পারে, ইভেন অর্ডার ব্লকের এই উপরে অন্য একটা পিওআই থাকতে পারে, সেটা হতে পারে ব্রেকার ব্লক, হতে পারে মিটিগেশন ব্লক, এরকম অনেক কিছু হতে পারে। তো এটা শুধুমাত্র 4 আওয়ার না, 4 আওয়ার অথবা 1 আওয়ার, যেটাতেই আসি আগেরটার মানে এই এর নিচে কিন্তু আসতে পারবো না। ডেইলি থেকে রিফাইন করে 1 আওয়ার, এর নিচে কিন্তু আসতে পারবো না। তো ডেইলিতে থেকে আমরা রিফাইন করে যখন 1 আওয়ার আসলাম, এইখানে আমরা একটা ব্রেকার ব্লক দেখতে পাচ্ছি। আমাদের 4 আওয়ার যদি হিসাব করি, 4 আওয়ার হিসাব করলে আমাদের এখানে একটা আমাদের কি আছে? আচ্ছা, এটা না, আমাদের ব্রেকার ব্লক না, আমাদের এই জায়গাটাতে আমাদের একটা 1 আওয়ারে এখানে আমাদের একটা পিওআই আছে, এটা হচ্ছে ব্রেকার মিটিগেশন ব্লক। এটা আমাদের হচ্ছে মিটিগেশন ব্লক, এটা আলাদা একটা কালার দেই, এটা একটা মিটিগেশন ব্লক। এখন যদি 4 আওয়ারে যাই, ওই জোনটার মধ্যেই কোথায় আমাদের কোনো মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লক আছে কিনা এটা ফাইন করতে হবে। 4 আওয়ারে 4 আওয়ারে কিন্তু আমার এখানে কোনো ব্রেকার ব্লক নাই, 4 আওয়ারের ব্রেকার ব্লকটা আমার এইখানটাতে। ওকে, এইটা আমাদের 4 আওয়ারের হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক আছে এইখানটাতে, 1 আওয়ারের মিটিগেশন ব্লক আছে এইখানে, ইভেন 1 আওয়ারের একটা এখানে, 4 আওয়ারের একটা অর্ডার ব্লকও এখানে, 1 আওয়ারের অর্ডার ব্লক এখানে। তার মানে সবকিছু বেশি পিওআই কোথায়? এই জোনটাতে। যার কারণে আমাদের এইখান থেকেই নেক্সট প্ল্যান থাকবে এইটা সবচেয়ে স্ট্রং, এর নিচে আসার প্ল্যান খুবই কম। ইভেন এর নিচে যদি চলে আসে, খুব চান্স এই অর্ডার ব্লক গুলো ভেঙে ফেলার। তার কারণ কি?
এইখানে ডেইলিতে আমার হচ্ছে নরমালি অর্ডার ব্লক 4 আওয়ারতে একটা ব্রেকার ব্লক আছে, প্লাস এখানে একটা অর্ডার ব্লকও আছে 4 আওয়ারের হিসেবে। এখন ডেইলির একটা নরমালি এখানে ডেইলির একটা পুরাটা নরমালি একটা অর্ডার ব্লক, 4 আওয়ারের একটা অর্ডার ব্লক, 4 আওয়ারের ব্রেকার ব্লক। এখন 4 আওয়ার এইগুলা সব কি? পিওয়াই। পিওয়াই এর কাজ কি? মার্কেটে যেহেতু বুলিশের পিওয়াই, তার মানে এগুলো বুলিশ পুশ করা। তো সে 4 আওয়ারও এখান থেকে পুশ করতেছে। 1 আওয়ারের যে মিটিগেশন ব্লকটা মার করলাম, সেও এখান থেকে পুশ করতেছে। তারপরে এটা হচ্ছে মার্ক করলাম হচ্ছে 4 আওয়ারের অর্ডার ব্লক, সেও পুশ করতেছে। আবার মূল ডেইলির একটা অর্ডার ব্লক, এই পুরাটা ডেইলিও তো এখান থেকে স্টার্টিং থেকেই তো পুশ করা স্টার্ট করবে। তার মানে শুরুতে যদি অর্ডার ব্লক রিফাইন করতে, শুরুতে যদি তার নিচের টাইম ফ্রেমে অন্য কোনো একটা ভালো দেখে যদি কোনো মিটিগেশন ব্লক অথবা ব্রেকার ব্লক পাই, তাহলে ওই ওই অর্ডার ব্লকটার ওইখানে শুরুর যে অর্ডার ব্লকটা থাকবে, ওইটা আমার সবচেয়ে স্ট্রং। তার মানে এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স সর্বোচ্চ। ঠিক আছে, এভাবে রিফাইন করব। এখন আমি সরি যে আপনাদের এখানে ব্রেকার ব্লক বা মিটিগেশন ব্লক নিয়ে আমরা এখানে কোনো আলোচনা করি নাই, যেহেতু এখানে স্টার্টিং এর। তো এইটা অযথা আমি হচ্ছে মার্ক করে বা বলে ফেলছি। এখন নেক্সটে আমরা আমাদের অবশ্যই অর্ডার ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, এই প্রত্যেকটা পিও এগুলো কিন্তু সবই হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট। তো এইগুলো সব আলাদাভাবে আমরা হচ্ছে ভিডিও তৈরি করে ফেলবো। তো আপাতত শুধুমাত্র অর্ডার ব্লক ভাবে রিফাইন করব, বা অর্ডার ব্লক কতটুকু পর্যন্ত রিফাইন করতে পারবো, আপনারা আপাতত এটুকু যা দেখেন। যখন আমরা ব্রেকার ব্লক বা মিটিগেশন ব্লক শিখে ফেলবো, তখন আপনারা এভাবে রিফাইন করবেন, মিক্সড করে ফেলবেন। তারপরে আপনাদের অ্যাকুরেসি মোটামুটি আগের চেয়ে অনেকটা বাড়বে। আর ডিরেক্ট এখানে যে অর্ডার ব্লক, ব্রেকআপ ব্লক যেটাই মার্ক করি আসবে, আর ডিরেক্ট যে এখান থেকে ডিরেক্ট এন্ট্রি মারবো, এই কাজটা করেন না। কারণ অনেক সময় মার্কেট এই ডেইলির একটা অর্ডার ব্লক, তো এটা অনেক সময় মার্কেট ডেইলি লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে চলে যেতে পারে। তো আমরা এখান থেকে যখন আসবে, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে কিছু কনফার্মেশন দেখবো। সেই কনফার্মেশন গুলো আমাদের এন্ট্রি মডেলের ক্লাসে থাকবে। ওইগুলোর পরে কনফার্মেশন নেওয়ার পরে তারপরে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।